মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরো ঢেলে সাজানো হবে। এই দিনগুলোতে বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা সরকারি প্রাথমিক স্কুলে মানে 65,000 প্লাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মিড ডে মিলটা পৌঁছে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আজকে আমরা যদি আলোচনা একটু দীর্ঘায়িত হয়, আমি আপনাদের প্রতি শক্ত আবেদন জানাবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই সব কিছু আগামী দিনগুলোতে আমাদের শিক্ষা পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের স্কুলগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের দায়িত্ব রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আমি স্কুল ফিটিং আসার আগে কয়েকটা কথা আগে থেকে বলে নিই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরো ঢেলে সাজানো হবে। আমাদের টার্গেট সঠিক শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা এবং বিশ্বের কোন প্রথম মানের ফার্স্ট ওয়ার্ল্ড যে ওয়ার্ল্ডই বলে না কেন কোন দেশ থেকে কোন মানদণ্ডে বাংলাদেশের শিক্ষা যেন পিছিয়ে না থাকে, এটা ইনশিওর করা। এইটার দায়িত্ব নিয়ে আমরা সামনে এসেছি। প্রাথমিক শিক্ষার জন্য অনেক কিছু ঠিক করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, ওনার ইনস্ট্রাকশনসে, ওনার নেতৃত্বে, ওনার দিক নির্দেশনায় আমরা সকলে কাজ করছি। কিন্তু ওনার প্রাইমারি যে দুটা গোল, ওনার প্রাইমারি গোল ওনার প্রধান গোল আমাদের প্রাথমিক শিক্ষার জন্য প্রধান গোল দুটো। একটা হলো কোন শিশু বিদ্যালয় বাইরে থাকবে না, সো নো চাইল্ড আউট অফ স্কুল। আর দ্বিতীয় হলো প্রত্যেকটা শিশুকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এভরি চাইল্ড হ্যাজ টু লার্ন। আমরা বুঝতে পারছি দুটো গোল। এটা কিন্তু গোলের বাস্তবায়নের দায়িত্ব কিন্তু অনেক দূর আপনাদের। আমরা মন্ত্রণালয়কে দ্বারায় বসে আছি, আমাদের শিক্ষার্থীদের সাথে কিন্তু আমি ববি হাজ্জাজ বসছি না, আমার ডিডি মহোদয় বসছেন না, আমার ডিপিও মহোদয় বসছেন না, আমার অধিদপ্তরের অফিসার বসছেন না, আমার মন্ত্রণালয়ের অফিসার বসছেন না। কে বসছেন? আপনাদের মধ্যে 3-4 জন বসছেন, সবাই মনে হয় বসছেন না। আপনারা বসছেন। এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। আমরা নতুন এডুকেশন পলিসির উপরে কাজ করছি। সো আমাদের এডুকেশন পলিসি আছে 2010-এর, ওটা ভালোই আছে, ঠিক আছে। আগামী দিনে যদি প্রয়োজন আমরা নতুন এডুকেশন পলিসির দিকে যাবো, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ডিরেকশন দেবেন। এখন আমরা নীতিমালা যেগুলো কাজ করছি সেটা হলো টিচার পলিসি। সো আমার ইতিমধ্যে আমি বলেছি, তো আপনাদের জন্য আরেকবার বলছি। সো টিচারের নিয়োগ কিভাবে হবে, তার ট্রেনিং কি হবে, কতখানি হবে, তার অ্যাসেসমেন্ট কিভাবে হবে, পদোন্নতি কিভাবে হবে, পদোন্নতির জন্য পদ কয়টা থাকবে, তার পে স্কেল কি হবে ওই পদ রিলেটেড, এবং তার ট্রান্সফার কিভাবে হবে। যেই টিচারগুলো আপনার ফর্মাল ফুল সাবজেক্ট টিচার না, সো পার্ট টাইম এর কিছু টাইপের, কারণ এগুলো অনেক কিছু লাগবে। সামনে আমরা কালচারাল এডুকেশন, স্পোর্টস এডুকেশন অনেক কিছু অন্তর্ভুক্ত করছি। তাদের জন্য আবার ভিন্ন একটা নীতিমালা, তারা কি নীতিমালায় তারা এই কাজগুলো করতে পারবে। সো এটার উপর টিচার নীতিমালা। আমার অ্যাডমিনিস্ট্রেটর, সো আমার যে ডিপিও, ডিডি, এটিপিও, এটিও, এই যে এরা আছেন, বিশাল আকারে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস আছে, 3000-এর উপরে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স আছেন যাদের দায়িত্ব পুলিশ সিস্টেমটা মনিটর করা। তাদের জন্য নতুন নীতিমালা, তাদের কি বলে না, নিয়োগ কিভাবে হবে, পদোন্নতি কিভাবে হবে, অ্যাসেসমেন্ট কিভাবে হবে, পে স্কেল কি হবে, এইসব তাদের দায়িত্ব কি হবে, এইসব রিলেটেড আবার নতুন নীতিমালা। সেরকম নতুন নীতিমালা হচ্ছে। আর কারিকুলামের ব্যাপারটা, আমরা কারিকুলামটা আবার সুন্দর করে সাজানোর কাজ করছি। সুন্দর করে সাজানোর কাজ মানে কি, ইতিমধ্যে কিছু ব্যর্থতা আছে আমাদের, কারিকুলামে কিছু ব্যর্থতা আছে। কিছু আছে হলো যে আমাদের লার্নিং গোলস গুলো, সো ফাউন্ডেশন লার্নিং বলতে আমরা বুঝি ভাষা এবং গণিত। সো বাংলা, গণিত, ইংরেজি, এই তিনটা মনে করেন এই তিনটাকে আমরা ফাউন্ডেশনাল ধরি। তো এই তিনটাতে পার ইয়ার লার্নিং গোলস গুলো কি এবং এটা কোন অধ্যায় সঠিকভাবে কিভাবে পৌঁছাতে পারি, সেগুলোতে অনেক কিছু ভালো আছে, কিছু একটু ঝাপসা আছে, খারাপ নয়, একটু ঝাপসা আছে, সেগুলো ঠিক করতে হবে। সাথে আমরা নতুন জিনিসপত্র ঢুকেছি, ওই যে সিভিক এডুকেশন, এটা ঢুকাচ্ছি। আবার আমরা অ্যাক্টিভ এডুকেশন ঢুকাচ্ছি, অ্যাক্টিভ লার্নিং। সো করতে করতে শিখবে। তো ওই যে আপনি আজকে বিশ্ববিদ্যালয়ে পাশ করেছেন, অনেক কিছু করেছেন, আপনি একটা বই পড়ে অনেক কিছু শিখতে পারছেন, কিন্তু 6 বছর যখন আপনার বয়স ছিল বা 5 বছর যখন আপনার বয়স ছিল, তখন নিশ্চয়ই আপনি এটা পারতেন না। তখন করে শেখাটাই সবচেয়ে সমীচীন ছিল, সবচেয়ে সহজতর ছিল। স্কুল বাচ্চাদের ব্যাগ, এটা এই স্কুল বাচ্চাদের ব্যাগের ওজন রিলেটেড অনেক কমপ্লেন আমরা সবসময় পাই। তবে আপনি একটু খেয়াল করবেন, এটা আসলে বেশি কমপ্লেন আসে কিন্ডারগার্টেন থেকে, সরকারি প্রাথমিক থেকে বেশি। সরকারি প্রাথমিকে এটা কমপ্লেন বেশি আসে না, এটা বেশি আসে কিন্ডারগার্টেন থেকে। আছে যে এলাকায়, সেই এলাকায় যেন শিফট করা যায়, এই ধরনের অবকাঠামো তৈরি হয়, সেগুলোর প্রজেক্ট আমরা হাতে নিচ্ছি।
একই সাথে টিচারদের জন্য যেই টিচারদের স্পেসিফিক একটা এলাকায় দুর্গম এলাকায় হতে পারে সেখানে যে তাকে দুর্গম ভাতা আলাদাভাবে ওই এলাকার ডিপিও বা টিও তারা নির্ণয় করে দিতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। নর্মালি যেটা হয় দুর্গম ভাতা একদম মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা এলাকাকে দুর্গম ডিক্লেয়ার করা হয় এবং শুধুমাত্র ওই এলাকাতে দুর্গম ভাতা দেওয়া হয়। এটা যেন স্পেসিফিক জায়গাগুলোর জন্য করা যায় সেটার জন্য আমরা আমাদের টিপিও এটিওদের ক্ষমতায়ন করছি। সরকারিভাবে উদ্যোগ নিয়ে এই প্রোগ্রামগুলো মান উন্নয়নের জন্য দিনব্যাপী সেমিনার ওরিয়েন্টেশন আসতে পারে। সকালে দুঃখের বিষয় স্যার, গত সরকার 9/3/14 আমাদের নির্দেশ করেছিল, কিন্তু তার ফলাফল কিছুই পাইনি আমরা এখনো। দিতে যেয়ে আমাদের শিক্ষকদের অনেক পেরেশানির মধ্যে পড়তে হয়, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ছুটির মধ্যে উপবৃত্তির তথ্য আমরা প্রিয় আছেন এবং আজকে মাননীয় প্রতিমন্ত্রী এবং শিক্ষা অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ।